প্রথমত যে ঘটনাটি ঘটেছে এটা শুধু মর্মান্তিক না, এটা অত্যন্ত পৈশাচিক এবং এটা আমাদের সকলের জন্য অত্যন্ত পীড়াদায়ক। মনে করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং যিনি আবার আমাদের জিয়া রহমান ফাউন্ডেশনেরও সভাপতি, যেখানে আমি পরিচয়, উনি সভাপতি এবং সহসভাপতি মহোদয়, উনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সহযোগী কাজে স্থাপন করে যাচ্ছেন। ওনারা এটা নিয়ে খুবই ব্যথিত এবং ওনারা আমাকে বলেছেন যে আমাদের ব্যক্তিগতভাবে এসে দেখা করে ওনাদের পক্ষ থেকে সহমর্মিতা জানায় এবং এই বিচার নিশ্চিত করার জন্য যা যা করা প্রয়োজন সেটা সরকারের পক্ষ থেকে করা হবে। এটা ওনাদের আর্থিক সংগতি বা অসঙ্গতির সাথে কোনোভাবেই এটা সম্পৃক্ত না। এটা আমাদের দায়িত্ব এই ধরনের অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা এবং এই ধরনের ঘটনা যেন কেউ পুনরাবৃত্তি করতে সাহস না করে সেই ব্যবস্থাটা আমরা নেওয়ার চেষ্টা করব। আসলে এখানে সমবেদনা জানার ভাষা আমার ছিল না। আমরা যারা আসলে যে ফুটেজ গুলো যারা দেখেছি তাদের মনে হয়, সবাই বেশ মানসিকভাবে বিধ্বস্ত না হলেও খুব কষ্টে আছেন। আমরা সবাই একই অবস্থা। এরপরও মানে ঘটনা ঘটে ফেলেছে, আমরা এটা বিচার নিশ্চিত করতে চাই এবং একইভাবে আমাদের প্রতিবেশী যেন নিরাপদে তাদের ইচ্ছে মতো স্বাধীনভাবে খেলাধুলা করে তাদের শৈশব কৈশোর থেকে নিয়ে যৌবন পর্যন্ত তারা যেন বাংলাদেশের নাগরিক হিসেবে সুরক্ষা পায়, এই জন্য আমরা সরকারকে চেষ্টা চালিয়ে যাবো। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।